আমাদের চারপাশের সব কিছু আসলে কি দিয়ে তৈরি? চলুন আজ এই বিষয়টা কি একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা কয়েন, একটা প্লাস্টিকের চেয়ার আর এক গ্লাস জলের মধ্যে কোনো মিল থাকতে পারে? দেখতে তো এরা একদমই আলাদা, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো এই সব ভিন্ন ভিন্ন জিনিস আসলে একই রকম কিছু মৌলিক উপাদান দিয়ে গড়া। অনেকটা লেগো ব্লকের মতো, যেগুলো দিয়ে যা খুশি বানানো যায়, কিন্তু ব্লকগুলো তো আসলে একই রকমই থাকে। তো চলুন এই বিল্ডিং ব্লকগুলোর সবচেয়ে সহজ আর মূল স্তরটা দিয়ে শুরু করা যাক, যেটাকে আমরা বলি মৌলিক পদার্থ বা এলিমেন্ট। মৌলিক পদার্থ হলো এমন এক বিশুদ্ধ জিনিস যাকে আর ভেঙে কোনো সহজ পদার্থে পরিণত করা যায় না। এটাই হলো আমাদের চেনা জগতের সবথেকে সরল বিল্ডিং ব্লক, যেমন ধরুন লোহা, সোনা বা অক্সিজেন। এই সব মৌলিক পদার্থকে আমরা মোটামুটি দুটো বড় দলে ভাগ করতে পারি। এক দল হলো ধাতু, আরেক দল অধাতু। এই ভাগটা এদের চরিত্র বুঝতে খুব সাহায্য করে। কিন্তু এদের মধ্যে তফাৎটা বুঝব কিভাবে? চলুন একটা খুব সাধারণ পরীক্ষা দিয়ে ব্যাপারটা বুঝে নিই। দেখা যাক তাপ পেলে এরা কে কেমন আচরণ করে। ভাবুন তো, একটা স্টিলের চামচ গরম কিছুতে রাখলে সঙ্গে সঙ্গে পুরোটা গরম হয়ে যায়, কিন্তু যে চামচের হাতলটা প্লাস্টিকের সেটা ধরলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগে না। কারণটা সহজ, স্টিল হলো ধাতু যা খুব সহজে তাপ পরিবহন করে, আর প্লাস্টিক হলো অধাতু যা তাপকে প্রায় আটকেই দেয়। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? ধাতু সাধারণত তাপ আর বিদ্যুতের সুপরিবাহী হয় আর দেখতেও বেশ চকচকে। অন্যদিকে অধাতু তাপ বা বিদ্যুৎ পরিবহন করে না আর দেখতেও অতটা উজ্জ্বল নয়, বরং ম্যাটম্যাটে। বেশ, এবার পরের ধাপে যাওয়া যাক। কি হয় যখন এই মৌলিক পদার্থগুলো একে অপরের সঙ্গে জুড়ে যায়? যখন দুই বা তার বেশি মৌলিক পদার্থ একটা নির্দিষ্ট অনুপাতে রাসায়নিকভাবে জুড়ে যায়, তখন একেবারে নতুন ধরনের একটা জিনিস তৈরি হয়, আর একেই আমরা বলি যৌগিক পদার্থ বা কম্পাউন্ড। এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো রাসায়নিকভাবে। এর সবথেকে পরিচিত উদাহরণ কি? জল। আমরা সবাই জানি জলের রাসায়নিক সংকেত হল H2O। জল একটা নিখুঁত যৌগিক পদার্থ। বিজ্ঞানীরা কিন্তু চাইলে বিদ্যুৎ ব্যবহার করে জলকে ভেঙে ফের তার আসল উপাদানগুলো মানে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস আলাদা করে ফেলতে পারেন। এটা একটা দারুণ প্রমাণ যে জল আসলেই এই দুটো মৌলিক পদার্থ মিলেই তৈরি। আর এখানেই আছে আসল মজাটা। একটা যৌগিক পদার্থের ধর্ম তার উপাদানগুলোর ধর্ম থেকে কিন্তু একদম আলাদা হয়। এটা রসায়নের একটা জাদুর মতো ব্যাপার। একবার ভেবে দেখুন, হাইড্রোজেন গ্যাস নিজে দাউ দাউ করে জ্বলে আর অক্সিজেন গ্যাস অন্য কিছুকে জ্বলতে সাহায্য করে। অথচ এই দুটো মিলে যখন জল তৈরি হয়, সেই জল কি করে? আগুন নিভিয়ে দেয়। মানে একেবারে উল্টো কাজ। কি আশ্চর্য, তাই না? আচ্ছা, এবার আমরা আমাদের শেষ ভাগে চলে এসেছি, আর সেটা হলো মিশ্রণ। চলুন দেখি এটা যৌগিক পদার্থের থেকে কিভাবে আলাদা। মিশ্রণ হলো যখন দুই বা তার বেশি জিনিস একসাথে মেশানো হয়, কিন্তু তাদের মধ্যে কোনো রাসায়নিক বন্ধন তৈরি হয় না, তারা শুধু পাশাপাশি থাকে, ব্যাস। খুব সহজ একটা উদাহরণ হলো কাদা জল। এখানে শুধু মাটি আর জল একসাথে মিশে আছে, কোনো নতুন জিনিস তৈরি হয়নি। মাটিও তার নিজের মতো আছে, জলও তার নিজের মতো। তাহলে যৌগিক পদার্থ আর মিশ্রণের মধ্যে মূল তফাৎটা কি? যৌগিক পদার্থে উপাদানগুলো রাসায়নিকভাবে যুক্ত থাকে আর একেবারে নতুন ধর্ম তৈরি হয়, আর অনুপাতটা সবসময় নির্দিষ্ট থাকে। অন্যদিকে মিশ্রণে উপাদানগুলো শুধু মেশানো থাকে, তারা নিজেদের ধর্ম ধরে রাখে আর যে কোনো অনুপাতে মেশানো যেতে পারে। যেহেতু মিশ্রণের উপাদানগুলোর মধ্যে কোনো পাকাপোক্ত রাসায়নিক বন্ধন নেই, তাই এদেরকে আলাদা করাটাও কিন্তু অনেক সহজ। চলুন দেখি সেটা কিভাবে করা যায়। মানে যেহেতু মিশ্রণের মধ্যে কোনো রাসায়নিক তালা দেওয়া নেই, তাই আমরা খুব সাধারণ কিছু ভৌত পদ্ধতি ব্যবহার করেই এর উপাদানগুলোকে আবার আলাদা করে ফেলতে পারি। যেমন ধরুন পরিস্রাবণ বা ফিল্ট্রেশন। ওই কাদা জলকে যদি একটা ফিল্টার কাগজের ওপর দিয়ে ঢালা হয়, তাহলে কি হবে? পরিষ্কার জলটা নিচে চলে যাবে আর মাটির কণাগুলো ওপরেই আটকে থাকবে। কি সহজ, তাই না? আরেকটা পদ্ধতি হলো বাষ্পীভবন। ধরুন নুন জলের মিশ্রণকে যদি গরম করা হয়, তাহলে জলটা তো বাষ্প হয়ে উড়ে যাবে, আর নিচে পড়ে থাকবে কি? শুধু চকচকে নুনের দানা। এভাবেই নুন আর জলকে আলাদা করে ফেলা যায়। তাহলে পুরো আলোচনাটা এক ঝলকে দেখিনি। মৌলিক পদার্থ হলো সবকিছুর মূল ভিত্তি। যৌগিক পদার্থ হলো মৌলদের রাসায়নিক মিলনে তৈরি হওয়া সম্পূর্ণ নতুন জিনিস। আর মিশ্রণ হলো এমন একটা সাধারণ সমাবেশ যেখানে সবাই নিজের পরিচয় বজায় রাখে। শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন। আমরা যে বাতাস থেকে শ্বাস নিই, সেটাও কিন্তু একটা দারুণ মিশ্রণ। কেউ কি বলতে পারবেন এই মুহূর্তে আমাদের চারপাশের বাতাসে ভেসে থাকা একটা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থের নাম? একটু ভাবলেই উত্তরটা পাওয়া যাবে।